6000 7000 8000 11000 12000। তো বিষয়টা কি এটা যে আমি যত বাড়াবো ততটুকু স্পিড উঠবে। ধরেন আমি সাপোজ 5000 দিয়ে রাখলাম বা 6000 দিয়ে রাখলাম, এখন আমার বাইকটা কি ওই আরপিএম এর বেশি উঠবে না, বিষয়টা এমন। তো টোটাল বিষয়টা হচ্ছে ভুল। আরপিএম লক সম্পর্কে যারা ভুল ধারণা আছে কিছু, বাইকের মধ্যে একটা লক থাকে যেটার নাম হচ্ছে আরপিএম লক। যে লকটা দ্বারা করা হচ্ছে বাইকের স্পিড কন্ট্রোল, অথবা বাইক ওই স্পিডের উপর যাইতে পারবে না এমনটাই ধারণা করা হয়। কি এই বিষয়ে কথা বলবো যে এই বিষয়টা কি সঠিক নাকি ভুল। পরিবেশ সুন্দর না, তার সাথে হচ্ছে বাইকটা এখানে রাখলাম এন্ড ভিডিও একটা স্টার্ট করার জন্য ভাবলাম সুন্দর একটা প্লেস থেকে সুন্দর ভিউ থেকে স্টার্ট করি। তো আপনাদের সাথে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় কথা বলবো, যে বিষয়টা হচ্ছে আমরা বাইকের আরপিএম লক সম্পর্কে যারা ভুল ধারণা আছে কিছু, আমাদের সাধারণত অনেকের আরপিএম লক নিয়ে একটা ভুল ধারণা আছে যে বাইকের মধ্যে একটা লক থাকে যেটার নাম হচ্ছে আরপিএম লক। যে লকটা দ্বারা করা হচ্ছে বাইকের স্পিড কন্ট্রোল, অথবা বাইক ওই স্পিডের উপর যাইতে পারবে না এমনটাই ধারণা করা হয়। আমাদের কিছু সংখ্যক মানুষ আছে যারা বাইক সম্বন্ধে এই ভুল ধারণাটা তাদের আছে। তো আমি আজকে এই বিষয়ে কথা বলবো যে এই বিষয়টা কি সঠিক নাকি ভুল। সো মূলত আপনি যদি একটা বাইকের, ধরেন আমার এই অ্যাপাচি 4V বাইকটার মধ্যে আমি ধরেন এই যে এই এই বাটনটা আমি ক্লিক করে ধরে রাখলাম মিটারের। তো ধরে রাখার পরে তো দেখেন আমি কিছুক্ষণ ধরে রাখলাম, এখন এই যে আরপিএম সেটিং আসছে, এখন আমি এখানে ক্লিক করলাম, এই দেখেন আমার এখন 5000 আরপিএমে দেওয়া আছে 1 2 3 4 5। আমলাম এন্ড চেঞ্জ করলাম মোড ক্লক, তারপরে আরপিএম সেটিং আমি ক্লিক করলাম। তো এটা আমি এই যে বাড়াইতেছি 6000 7000 8000 9000 10000 11000 12000। তো বিষয়টা কি এটা যে আমি যত বাড়াবো ততটুকু স্পিড উঠবে। ধরেন আমি সাপোজ 4000 দিয়ে রাখলাম বা 5000 দিয়ে রাখলাম বা 6000 দিয়ে রাখলাম, এখন আমার বাইকটা কি ওই আরপিএম এর বেশি উঠবে না, বিষয়টা এমন। তো টোটাল বিষয়টা হচ্ছে ভুল। কারণ একটা বাইকের আরপিএম মূলত ওটার জাস্ট একটা ইন্ডিকেট চিহ্ন, যেটা কোনো আর কোনো ব্যাখ্যা নেই। সেটা আমি টিপ দিয়ে রান করে দিলাম। ধরেন আমি এখন বাইকটাকে রান করব, ধরেন আমার এখন আমি এখানে মানে আমি স্টার্ট দিলাম আর কি। ধরেন আমি এখন রান করতে যদি চাই, ধরেন এই যে আমার 4000 আরপিএমের ওপর এই যে আমার লাল বাতিটা ইন্ডিকেট করছে। তো আমার কি এখন 4000 উপরে উঠতেছে না, বিষয়টা এমন। এই যে 4000 উপর তো অলরেডি উঠে গেছে। তো বিষয়টা কি এমন যে আপনার 4000 উপর উঠবে না, না। যদি এমনটাই লকই হইতো তাহলে 4000 উপর কিন্তু আর বাইকটা উঠতো না। বাট যেহেতু 4000 উপরে উঠছে, দ্যাট মিনস হচ্ছে এটা একটা ইন্ডিকেট চিহ্ন, মানে একটা বাতি যেটা আপনাকে ইন্ডিকেট করতেছে যে ও মানে আপনি ওর কন্ট্রোলের থেকে, মানে ওর স্পিড, যে স্পিডটা আপনি ওর থেকে জানতে চাইছেন তার থেকে আপনি বেশি গেছেন। মানে ও আপনাকে শুধু একটা ইন্ডিকেট করবে, জানাবে। মানে ওর সাথে ইঞ্জিনের কোনো সম্পর্ক নাই, যে এমন না যে আপনি লক করছেন বলেই 4000-এর বেশি বা 2000-এর বেশি বা 6000-এর বেশি উঠবে না, বিষয়টা এমন না। অনেকে বলে জায়গায় আমি অনেক ভালো ভালো জায়গার লোকদের দেখছি, যারা বাইকের শোরুমের লোক অনেকেও দেখছি, তারা বলে যে ভাই আরপিএম লক করা। ভাই আরপিএম লক কিছু এগুলো বলতে আসলে কিছুই নাই। মানে মানুষের যে কেন এই ভুল ধারণাটা সৃষ্টি করছে আর কোত্থেকে আসছে এটা আল্লাহ খোদা জানে আর ওনারা জানে। মানে এটার কোনো ভিত্তিই নেই। আমার যদি এখন 4000-এর বেশি আমি 4000 লক করছি, এখন আমার 4000-এর বেশি উঠবে না, এই তো বিষয়। দেখেন আমি এখন কততে আছি, 4000, এই যে 4000 পার করছি। আমার টপ গিয়ার আছে, এর জন্য আমার ইন্ডিকেট করতেছে না, আমি দেখাই। এই যে দেখেন 5000 আছি, এর জন্য আমার ইন্ডিকেট করতেছে। বাট আমার তো আরও উপরে উঠছে, কারণ ও একটা শুধুমাত্র চিহ্ন মাত্র, মানে ওর কোনো ভিত্তি নাই যে ও 4000-এর পর লক করে দেবে, বিষয়টা কিন্তু এমনটা না। যার কারণে কিন্তু ও টপ স্পিডের পরেও, মানে 4000 আরপিএমের পরেও ও আরও রান করছে, মানে আরও বেশি আরপিএম হাই হিট করছে। তো মূলত বিষয়টা হচ্ছে এটা, অনেকের ভুল ধারণা আছে যে ভাই আপনি আরপিএম লক খুলেন, আরপিএম লক খুললে আপনার বাইক আরও স্পিডে যাবে। আপনি আরপিএম লক করে রাখেন তাহলে আপনার বাইকের মানে স্পিড কমবে, ওই আরপিএমের উপর আপনার উঠবে না। এমন অনেকের ভুল ধারণা, যে কী কারণে আসছে, কোত্থেকে আসছে, এটা আল্লাহ খোদা জানে আর ওনারা জানে। এটা বারবার বলতেছি, কারণ এটার কোনো ভিত্তিই নেই ভাই। এটা আসলে মানে একটা ফাও কথা। মানে আপনি অনেকগুলো আমাদের কুসংস্কার যেমন আমাদের ধর্মে বা বিভিন্ন রকম জিনিসে ঢুকে, তো তেমনই বাইকের একটা কুসংস্কার বলতেই হচ্ছে এই আরপিএম লকটা। এই আরপিএম লক বলতে কোনো কিছু নেই, এই আরপিএম লক বলতে কোনো শব্দ নেই। সো এটাই ছিল মূলত মানে আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা অন করা। এটার মূলত কোনো যে জিনিসটা কোনো ভিত্তি নেই, সেই জিনিসটা আমরা কেন ওটাকে নিয়ে মানবো বলেন আপনারা। সো মানে এগুলো একটা কুসংস্কার, আর এগুলো আপনারা মানে এগুলো থেকে দূরে থাকেন যথেষ্ট। আর যারা এসব মানতেছে তারা দেখেন নিজেরাই এইসব মানে বুঝতেছে না বলেই মানতেছে, যেগুলো কোনো ভিত্তি নাই সেই কথাগুলো কেন মানবো আমি বলেন। তো এই তো ছিল মূলত মানে আপনাদের সাথে শর্ট একটা ভিডিও, যেটার মধ্যে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আরপিএম লকটা আসলে মূলত কিছু না। অনেকে আছে যারা হচ্ছে, যেমন আপনি জিএসএক্সআরের কথা ধরেন, জিএসএক্সআর
GSX-R এই বাইকটার মধ্যে কিন্তু একটা সুইচ আছে, পিছনে যে সিট আছে ওইটার নিচে একটা সুইচ আছে, ওই সুইচ দিয়ে ওর হচ্ছে স্পিডটা একটু কমানো বাড়ানো যায়। যেমন ওর একটা মিডল স্পিড আছে, নর্মাল যে স্পিড সেটা, তারপরে একটু হাই পারফরমেন্স, দেন হচ্ছে টপ স্পিড যেটার মধ্যে অনেক বেশি ওর স্পিডটা বাড়ে। একটা বাটন আছে পিছনে আই থিঙ্ক, ওইটা দিয়ে হচ্ছে বাড়ায়। তো এটা করলে দেখা যায় যে ওই বাইকটার মধ্যে, যেহেতু এটা স্পোর্টস বাইক আর ওটার মধ্যে পাওয়ার দেওয়া হয়েছে প্রচুর পরিমাণ, ছোটোখাটো একটা বাইকের মধ্যে অনেক পাওয়ার, তো ওই বাইকটার মধ্যে দেখা যায় এগুলো আছে। ওই বাইকটার মধ্যে RPM আছে, তো দেখা যায় যে ওই বাইকগুলো RPM সেট করলেও ওগুলা মানে কোনো কিছু যায় আসে না। আর যে বাইকগুলোতে RPM সেট নাই তারা মনে করে যে আপনি RPM লকালা বাইক কিনলে ভালো হইতো, কারণ RPM লকালা বাইক কিনলে আপনি বাইক লক করে আপনি এর উপর আর চালাতে পারবেন না, এর উপর টপ স্পিড উঠাতে পারবেন না। এগুলো ভাই পুরো একটা ভুল ধারণা। আপনারা যারা এই ভিডিও এইসব বিষয় মানেন তারা এগুলো থেকে মানেন না, এই বিষয়গুলো আপনারা ভুলে যান। আচ্ছা যাক, RPM লক নিয়ে অনেক কথা বলছি, এই বিষয় নিয়ে আর কথা বাড়াবো না, কারণ এগুলা কোনো ভিত্তি নেই। যেগুলোর কোনো ভিত্তি নেই এই বিষয়ে কথা বলে লাভ নেই, মানে এগুলোর কোনো মানেই নেই। আপনি একটা ভাবেন RPM লক কী ভাই? RPM লক এটা ইন্ডিকেট চিহ্ন, এটা কোনো কিছুই না। এটা একটা ইন্ডিকেট করতেছে যে আপনি ওর উপরে উঠতে পারবেন না। যাক, এগুলো বাদ দিই। বিকালটা বেরোইছি, বিকালে ঘোরার জন্য বেরোইছি, সুন্দর একটা পরিবেশে বেরোইছি, যার কারণে ঘুরতেছি। অ্যান্ড পিছন থেকে গাড়িটা এমন করতেছে কেন? আমরা একটা ভালো ফিল নিতেছি, কারণ এখন যেহেতু ওয়েদারটা সুন্দর, ইদানিং 2 দিন ধরে ওয়েদারটা খুব সুন্দর করতেছে, যার কারণে মূলত ভিডিওটা অন করা অ্যান্ড ভিডিওটা করা মূলত এই আর কি। মূলত এই সাইডটা দেখা যায় অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ পয়েন্ট হয়েছে, দেখা যায় এখানে মানুষটা একটু বিকালে ঘুরতে টুরতে আসে আর একটু এনজয় করে আর কি। অ্যান্ড আমরাও দেখা যায় অনেকদিন ধরে আসা হচ্ছে না, সো মানে মূলত এর জন্য দেখা যায় যে ঘোরাও কম হচ্ছে। যাক, ওয়েদারটা অনেক সুন্দর। আর আমার লাস্ট একটা ভিডিওতে আমি একটা ভিডিওর মধ্যে 300 ফিট গেছিলাম, ওই 300 ফিট যাওয়ার মধ্যে একটা ভিডিওতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলছিলাম যে আমার বাইকটা দেখেন 6000 RPM আছে, অ্যান্ড 6000 RPM-এর অলরেডি 70-72 চলতেছে। আমার ওইখানে অনেকে কমেন্ট করছে যে ভাই আপনার মেবি ইয়াতে প্রবলেম আছে, ক্লাচ প্লেটে প্রবলেম আছে। সো আমি আসলে ক্লাচ প্লেটে প্রবলেম না, আমার পিছনে যে বসেছিল ওর ওয়েটটা অনেক বেশি ছিল, ওর ওয়েটটা দেখা যায় যে 100+ ছিল, যার কারণে মানে অতিরিক্ত একটা প্রেশার বাইকে থাকার কারণে ও উঠতে পারতেছিল না আর কি। সো এটা এই মূলত বিষয় আর কি, এটাই, আর কোনো বিষয় না। সো উঠতে না পারার কারণে ওই যে 6000 RPM-এ 70-75-এর ভিতরে ছিল আর কি। বাট 6000 RPM আপনি ইজিলি 80-র উপরে ওঠে। সো এটা নিয়ে কোনো টেনশনে কিছু নাই। আর আমারটাও কোনো প্রবলেম হয় না ভাই, আমার ক্লাচ প্লেট ওকে আছে। আমি এটা দেখা যায় রেগুলার চেকআপের উপর রাখি, তো দেখা যায় বাইকটা রেগুলার চেকআপে থাকলে বাইকটা মানে আমি এ পর্যন্ত পাই নাই যে কেউ বলছে যে বাইকটা সমস্যা আছে। আচ্ছা, এই জায়গাটা একটু যেয়ে দাঁড়াই তো, জায়গাটা অনেক সুন্দর, জায়গাটা তো বেশ সুন্দর লাগতেছে দেখেন। তার সাথে হচ্ছে আচ্ছা একটু ঘুরায় রাখি বাইকটা, এখান থেকে ঘুরায় রাখি যাতে করে ডাইরেক্ট চলে যেতে পারি, কেউ যাতে না ভাবে যে উল্টা আসছে। ওয়াও, বেশ সুন্দর লাগতেছে দেখেন আপনারাই। এই পরিবেশ আর কোথায় পাবেন বলেন? ঢাকার ভিতরে আমাদের এই পরিবেশ, এত সুন্দর পরিবেশ দেখেন। নিচে পানি টানি জমা একাকার অবস্থা পুরা। ওইখানে হচ্ছে কি জানি ফুল টুল আবি যাবি হয়েছে আর কি, শাপলা টাপলা। দেখি ফোন দেখে একটা শ্যুট নেই, এখানে একটা ছবি তুলি, জায়গাটা বেশ সুন্দর লাগতেছে। আরে যাক, বিকালে ঘুরতে আসছিলাম, এই জায়গাটা বেশ সুন্দর, এই কারণে একটু দাঁড়াইলাম। দেখেন বাস ভালো লাগতেছে, পানিটা নিয়ে ইদানিং অনেক ভরছে, তো দেখা যায় বিষয়টা দেখতে সুন্দর লাগে। যাক, আমরা বাইকটা স্টার্ট দিই অ্যান্ড আমরা আমাদের জায়গায় চলে যাই, কারণ বেশিক্ষণ আর দাঁড়াবো না। ভিডিওটা বেশি বড় হয়ে গেলে আবার সমস্যা। বেশি বড় ইদানিং একটু ছোট ছোট শর্ট ভিডিও আনার চেষ্টা করতেছি আপনাদের কাছে, কিছু ইনফরমেটিভ ভিডিও রাখার চেষ্টা করতেছি অ্যান্ড কিছু ডেইলি লাইফের কিছু বিষয় রাখার চেষ্টা করতেছি, টোটাল মিলায় ঝুলায় আর কি। আশা করি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগতেছে। আমার এই ভিডিওগুলোর সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, যাতে করে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিয়ে যেতে পারি। অ্যান্ড ডেইলি লাইফে যেহেতু প্রতিদিনই ভিডিও করতেছি, সো এই বিষয়গুলো যাতে কন্টিনিউ রাখতে পারি। অ্যান্ড আপনাদের কী বিষয়ে ভালো লাগে, কোন বাইক সম্পর্কে জানতে চান, অথবা কোনো কিছু থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড এই তো মূলত ভিডিও আপনাদের জন্যই মূলত ভিডিও করা অ্যান্ড ভিডিওর মধ্যে আসা অ্যান্ড আপনাদের জন্য ভিডিও করা। আমরা যারা ভিডিও করি তারা এই জায়গাগুলোতে আসলে না রেগুলার আসা পড়ে, দেখা যায় যে টিয়াবাড়ি উত্তরার সাইডটা, অথবা দেখা যায় 300 ফিটের ওই সাইডটা, এখানে তো বালু কেন?
মানে আশেপাশের আসলে কি সব জায়গা ঠিক করে ফেলছে একদিনের জন্য। সাময়িক আমাদের আর্মি বাহিনীরা ওনারা হচ্ছে একদিনের জন্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছিল, যার কারণে হচ্ছে রাস্তাটা সাময়িকভাবে একদিনের জন্য করা হয়েছে, এক রাতে করা হয়েছে। ধরেন আমরা কালকে একদিন রাতে ঘুরে গেছি, পরের দিন দেখে রাস্তা হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে আবার নাকি আমাদের প্রধানমন্ত্রী গেছে। তো একদিনে চাইলে ওনারা পারে, আর্মিরা পারে, বাট হচ্ছে মানে মূলত ওনারা কেন যে অর্ধেক করে রেখে দিল বুঝলাম না। ওনারা চাইলে কিন্তু ফুল করে দিতে পারতো, ওনাদের কোনো ঝামেলা হইতো না। বাট যেহেতু করতেছে না, এখন কি করার বলেন, আমাদের এই ভোগান্তি, আমাদের রেগুলার একটু কষ্ট মষ্ট করে যাইতে হয় এই দিকটায়। দেখা যায় আবার যে অল্প মানে নর্মালি বানানো হয়েছে তো, মানে কোনো রকম প্ল্যানিং না, কোনো মাটি মুটি ফালানো হয়নি, যার কারণে দেখেন রাস্তাটা অলরেডি ভাঙা শুরু হয়েছে, রাস্তা অলরেডি ভাঙা গেছে, দুই সাইড থেকে অলরেডি ভাঙা শুরু হয়েছে অলরেডি অনেক আগে থেকেই। আস্তে আস্তে পুরো রাস্তাটাই ভেঙে যাবে, আর দেখা যাবে যে নিচে দিয়ে বাইক চালালে যাওয়া যায়, বাট বাইকের না অনেক রকম প্রবলেম হয়, আবি যাবি সকেট জাম্পার টাম্পার আবি যাবি, এগুলো প্রবলেমের জন্য নিচে দিয়ে চালাই না। তো আগে যাইতাম দেখতাম যে বাইকের প্রবলেম হয়, অনেক নাট বল্টু ঢিলা হয়ে যায়, দেখা যায় যে বাইকটা অনেক ঝাঁকি খায়, তো ঢিলা হয়ে যায় আর কি, উপায় থাকে না। আবার নিচে যাওয়া সেটা উপায়ও থাকে না, কারণ নিচে আপনি কতক্ষণ দাঁড়া থাকবেন, এখন তো তাও গাড়ি কম, এমনও হয় যে 1 ঘন্টা ধরে আধা ঘন্টা ধরে রাস্তা পার হয়েছে, এই রাস্তা এত জ্যাম, মানুষ ভরে গেছে, নিচেও ফুল উপরেও ফুল। তো এই রাস্তাটার দিকে একটু নজর দেওয়া উচিত ওনাদের, একটু আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনারা এই রাস্তাটা একটু ঠিক করার পরিকল্পনাটা নেন, যাতে করে আমাদের যাতায়াতটা আর যাদের মেন রোডের এই উত্তরা ওই সাইডটা যাইতে হয় রেগুলার, তাদের জন্য একটু হেল্পফুল হবে। অ্যান্ড আচ্ছা এটা উঠবে মেবি, আচ্ছা উঠুক, উনি আগে যাক। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি নাকি, আর কোনো ভিডিওটা বাড়িয়ে তো লাভ নেই। সো যতটুকু মেইন কথা মানে বলার ছিল ওটা তো বলেই দিলাম। অ্যান্ড এখান থেকে এখন বেডটার হয়ে যাব, এখান থেকে হাঁস নিচে পানিতে গোসল করতেছে, বেশ সুন্দর লাগতেছে। যাক, এই বিষয়গুলো টোটাল শেয়ার করলাম, আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম। সো আমার এই ভিডিওটা থেকে যদি কোনো ইনফরমেশন গেইন করে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ডিআই লামব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন, আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ মধ্যে টেক কেয়ার, আল্লাহ হাফেজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me. I never